বৈশ্বিক কৃষি ঐতিহ্যের মুকুটে যুক্ত হলো এক নতুন রত্ন। চীনের প্রাচীন কৃষি সভ্যতার এক অসাধারণ দিক তুলে ধরেছে। এটি এমন এক স্বীকৃতি যা কিনা দেকিং প্রদেশের দীর্ঘদিনের ঐতিহ্য এবং আধুনিক সংরক্ষণের পদ্ধতির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। চীনের কৃত্রিম মিষ্টি পানি মুক্তা চাষ থেকে 7 বিলিয়ন ইউয়ান আয় এবং প্রায় 20,000 মানুষের কর্মসংস্থান হয়েছে। গত 19 মে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থান ঘোষণা দিয়েছে ঝেজিয়াং দেকিং ফ্রেশ ওয়াটার পার্ল মাসেল কম্পোজিট ফিশারিং সিস্টেম, যা দেকিং পার্ল সিস্টেম নামেও পরিচিত, 2025 সালের জন্য বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ কৃষি ঐতিহ্যবাহী ব্যবস্থার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই স্বীকৃতি এটিকে পরিণত করেছে জলজ চাষে চীনের প্রথম বিশ্বমানের কৃষি ঐতিহ্যের প্রকল্পে। আজ থেকে প্রায় 800 বছর আগে দক্ষিণ সোং রাজবংশের সময় চীনের ঝেজিয়াং প্রদেশের ডেকিংয়ে কৃত্রিম স্বাদু পানিতে মুক্তা চাষ শুরু হয়। এই প্রক্রিয়া প্রকৃতি ও মানুষের মিলিত প্রচেষ্টার এক অনন্য উদাহরণ। মাছ ও ঝিনুকের পারস্পরিক সহব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠা এই পদ্ধতিতে এখন তৈরি হয়েছে একটি জটিল জলজ বাস্তুতন্ত্র, যেখানে ঝিনুক, মাছ, ক্ষুদ্র জলজ প্রাণী, তলদেশী জীব ও জলজ উদ্ভিদ বেড়ে ওঠে একসাথে। ফুক্সি স্ট্রিটের জিয়াওসাংয়াং এলাকা এই ব্যবস্থার প্রধান সংরক্ষিত অঞ্চল। স্বচ্ছ জলের নিচে মাছের চলাচল আর ঝিনুকের বসবাস দেখতে যেমন সুন্দর, তেমনি এর সাথে জড়িত আছে স্থানীয় চাষী ঝাং গুয়ং এর 40 বছরের বেশি অভিজ্ঞতা। তার খামার 2000 একরের বেশি জুড়ে বিস্তৃত। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের বিশেষজ্ঞ আইচা বামুনের মতে এটি চীনের কৃষি সভ্যতার স্থায়ী প্রাণশক্তির প্রতীক। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড বর্তমানে ডেকিং মুক্তা মডেল নিয়ে এগিয়ে চলেছে। মুক্তা এখন শুধু অলংকার নয়, ব্যবহৃত হচ্ছে বিউটি প্রোডাক্ট, স্বাস্থ্যসেবা ও পর্যটন শিল্পেও। মুক্তা প্রক্রিয়াকরণ শিল্পে বছরে আয় হয় 700 কোটি ইউয়ান, যা দেশের মোট উৎপাদনের 10% এবং ব্যবস্থা করেছে প্রায় 20,000 মানুষের কর্মসংস্থানের। 1970 দশকে শুরু হয় ডেকিং মুক্তা চাষ ইতিহাস নিয়ে গবেষণা। 30 বছরের প্রচেষ্টায় তা প্রমাণ করে প্রাচীন চীনেই প্রথম ব্যাপকভাবে শুরু হয়েছিল এই কৃত্রিম মুক্তা চাষ। 2017 সালে এটি স্বীকৃতি পায় জাতীয় কৃষি ঐতিহ্যের এবং 2024 সালে স্থান পায় FAO এর বিশ্ব ঐতিহ্য তালিকায়। বর্তমানে বিশ্বে চীনের GIAHS সিস্টেমের সংখ্যা সর্বোচ্চ, যা এখন 25টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে একাই ঝেজিয়াং প্রদেশে রয়েছে 6টি।